এই যে আদি রেডি হয়ে স্কুল যাচ্ছে। ভাবছেন কত সহজ না? সত্যি কিন্তু অত সহজ না। ভোর ৫টায় উঠে এখন ১০টার সময় ওকে স্কুলে নিয়ে আসছি। তবে মাশাআল্লাহ স্কুলের গেটে ঢোকার পর থেকে সে শান্ত হয়ে যায়। এই যে নিজে নিজে এগুলো আগে কিন্তু সে করতো না। টিচার তাকে ট্রেনিং দিয়েছে। তো সে জুতাগুলো এখন তার রেকে রাখার কথা, কিন্তু সে উপরে রেখে দ্রুত ঢুকে গেছে। আর এখানে ওদের গানের টিচার জাস্ট মিউজিক বাজিয়ে বাচ্চাদেরকে শান্ত করে বসিয়ে রাখছে, যেহেতু তাদের অনুষ্ঠান শুরু হবে একটু দেরিতে, আরও কিছু সময় বাকি, তো সেজন্য ওদেরকে এখানে বসিয়ে রাখছেন স্যার এভাবে। আমাদের নোয়াখালী টিম অফ ভলেন্টিয়ারের উদ্যোগে সুমন দাদা নামে একজন ভদ্রলোক ওনার জন্মদিনটি চেয়েছিলেন, ইচ্ছে প্রকাশ করেন অটিজম বাচ্চাদের সাথে শেয়ার করার জন্য। আমার ভিডিওর মাধ্যমে সমস্ত অটিজম বাচ্চার পক্ষ থেকে দাদাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, এত সুন্দর চিন্তাধারার জন্য, এত সুন্দর মন মানসিকতার জন্য। ৩ দিন পরে এই প্রোগ্রামটা ওদের স্কুলে হয়েছিল। তো আমাদেরকে প্রিন্সিপাল ইনভাইট করেছিল। তো যেহেতু আমার ছেলেটা ঈদে কোথাও যেতে পারেনি, বাসার মধ্যে তার ঈদ কেটেছিল, তো সেজন্য আমরা মা ছেলেতে প্রোগ্রামে জয়েন করার জন্য চলে গেলাম। টিচাররা খুবই উৎসাহী। এই যে দেখুন বৃষ্টি ম্যাডাম, এর নাম বৃষ্টি, সেই আদিকে হ্যান্ডেল করছে। আমি বারবার বলছি যে আমি দেখব, তো টিচার বলছে যে না, আপনি রেস্ট করেন, বসে থাকেন, ওকে আমি দেখব। তো এভাবে টিচাররা একটু নেচে ওদেরকে দেখাচ্ছে কীভাবে নাচতে হবে। বাচ্চা তো বোঝে না, আদি শুধু এদিক সেদিক হাঁটছে, তবে মজা করছে। সে জীবনে সে কোনো টয় ধরে না, কিন্তু স্কুল দেখলাম সে বিভিন্ন টয় নিয়ে খেলছে, সময় কাটাচ্ছে। ছোটোবেলায় ওর জন্য আমি অনেক টয় কিনেছিলাম, কিন্তু সে টাচ পর্যন্ত করেনি। তো প্রোগ্রাম শেষ করে আমরা চলে আসছি বাসার দিকে। আসার সময় তার মেজাজটা একেবারে খিটখিটে, কারণ হচ্ছে যে প্রচুর রোদ গরম। তবু তার সময়টা ভালো কেটেছে, যতক্ষণ স্কুলে ছিল সে কিন্তু হাসি খুশি ছিল। আনন্দ পুরোপুরি ভাগ করতে না পারলেও কিছুটা সে মনের দিক থেকে একটু আনন্দিত ছিল। এরপর আমরা চলে আসলাম। আমি তাকে পেছন থেকে দেখছি সে কোন দিকে ঢুকে, ঠিকঠাক সে বাসার দরজাটা চেনে কিনা। তো আমি একটু পেছনেই ছিলাম, আমি কিছুই বললাম না। তো সে নিজে নিজে দেখলাম যে না, উপরের দিকে আর সে উঠেনি, সে বুঝতে পারছে যে এটাই তার বাসা।